আজকে 2 বছর ধরে এই সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহকরা আমরা যে কষ্ট পাচ্ছি সেটা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা বারবার তুলে ধরেছি। লাস্ট একটা প্রোগ্রাম করেছিলাম বাংলাদেশের চট্টগ্রাম বাংলাদেশ ব্যাংকের সামনে, সেখানে গিয়ে আমরা স্মারকলিপি দিয়েছি। তার আগে আমরা 345 জন আমাদের যারা সংসদের সদস্য আছে তাদেরকে স্মারকলিপি দিয়েছি। আমাদের স্মারকলিপিটা তিনটা পৃষ্ঠার হয়তো বা স্মারকলিপি, বাট হাজার হাজার দুঃখের কথা আমাদের ওখানে লেখা আছে। আমরা এই যে হিয়ার কাট যে জুলুম শব্দটা আমাদের উপর আরোপ আছে, এটা এখনও পর্যন্ত কিন্তু বাতিল হয়নি। এছাড়া আমাদের লেনদেন স্বাভাবিক না। নতুন করে 29শে জুনে আমাদেরকে বলা হয়েছে আমাদের যে মার্কেট রেট, আমাদের যে মুনাফার রেট, সেটাও অনেকটা কমিয়ে দিয়ে 4.5% নিয়ে এসেছে। আমরা দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই আমরা কি অপরাধ করেছি। আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ সাহেবের বাসভবনে এসেছি, এই পর্যন্ত আমরা 3 বার এসেছি। তো উনি তো আমাদের পরম মুরব্বী, যত বড় মানুষ তত বড় দিলের হৃদয়। সুতরাং আমরা 75 লক্ষ গ্রাহকের পক্ষ থেকে আমরা ভেরি সিম্পল একটি দাবি আর চাই ওনার কাছে, শুধুমাত্র হেয়ার কাট বাতিল, আবার আমাদের ব্যাংকের লেনদেন স্বাভাবিক চাই। আমরা চাই এই 75 লক্ষ গ্রাহক সম্মিলিত ইসলামী ব্যাংক ধাপ ধাপ এগিয়ে যাক। আমরা সবাই কেউ একসাথে টাকা তুলব না, শুধুমাত্র আমাদের এই মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে আমরা এইবার থেকে আজকে 2 বছরের মধ্যে 4 বার এসেছি। ওনার থেকে আমরা আশানুরূপ কিছু পাচ্ছি না। উনি সংসদে বলছেন যে স্কিম অনুযায়ী টাকা পাচ্ছে, আমরা স্কিম অনুযায়ী কেউ টাকা পাচ্ছি না। সুতরাং আজকেও আমরা ওনাকে একটি স্মারকলিপি দেওয়ার জন্য এসেছি।